আজকে আপনাদেরকে দেখাবো একেবারে নতুন পদ্ধতিতে মাছ ধরে দেখাবো। এই দেখুন, এই যে একটা বড় বোতল নিয়েছি, আমাদের যে বাদ দেওয়া যে পটগুলো, একটা ছোট পট নিয়েছি। এই যে একটা পুরানো পট দেখাচ্ছি, এই সিস্টেমটা আমি বানাবো। এই ছোট পটটা এখান থেকে এই যে কেটে নিলাম। আপনারাও এইভাবে কেটে নিতে পারেন, যে কোনো বটি বা দা হোক বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এইখান থেকে গোল করে একটা ছিদ্র করতে হবে। এই যে করে নিয়েছি দেখুন। এই যে এবার ওই যে কেটে রাখা যে অংশটা, মুখটা এখান থেকে লাগিয়ে দেবো। এই যেভাবে এই লাগিয়ে দিলাম, দেখুন এইভাবে হবে দেখতে অনেকটা। এই যে এটাতেই মাছ ধরা হবে। এই যে আটা দেখুন, বাদ দেওয়া যে কোনো আটাই নিতে পারেন। আটা নিয়ে নিলাম। এই যে এর মধ্যে থেকে আমি আটা ঢুকিয়ে দিচ্ছি ওর ভিতরে। এই দেখুন, আপনারা যারা ছিপ দিয়ে মাছ ধরতে পারেন না বা সময়ের অভাব আছে, এই পদ্ধতিতে মাছ ধরতে পারেন। 100% মাছ হবে এবং খুবই সহজ পদ্ধতি। এই দেখুন, আটা দেওয়ার পর ছিপিটা লাগিয়ে এর মধ্যে আমি জলটা ভরে নেব। আপনারা লক্ষ্য করবেন কতটা জল ভরছি। পুরোপুরি জলটা ভরবো না, একটু ফাঁকা রেখে ভরব। এই দেখুন, ভরার পর পুকুরের যে কোনো সাইড এই যে এইভাবে দিয়ে দেবো। আমি যেহেতু দুটো পট করেছি, এই যে দুটো জায়গাতে দিয়ে রেখেছি। এই একটা আছে, আর আগের ওটা দেখালাম। খুব ভালো করে লক্ষ্য করুন, মাছগুলো কিন্তু খুব ঘোরাফেরা করছে। ওর মধ্যে থেকে যে আটাটা ওখান থেকে বেরোচ্ছে, আর ওরা ওইখানে ঢোকার জন্য চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক 15 মিনিট পর আমি চেক করতে গেলাম যে মাছটা উঠেছে কিনা বা হচ্ছে কিনা। আপনারাও খুব ভালো করে খেয়াল করুন, দেখতে পাবেন। এই দেখুন, ওর ভিতরে কিন্তু মাছ লাফাচ্ছে। এই দেখুন, যে দাঁড়া ঢালছি এটা, কয়েকটা ছোট ছোট হয়েছে। আরও একটু বেশি সময় অপেক্ষা করে দেখব। এই দেখুন, প্রায় আধ ঘন্টা পর আরেকটা পট ছিল, সেটা তুললাম। আর সেটা দেখুন অনেক বড় বড় পুঁটি মাছ পড়েছে। তো যে পুকুরে যেমনভাবে মাছ থাকবে বা যে সাইডটায় বেশি মাছ থাকে, সেদিকে যদি আপনারা দিয়ে রাখেন তাহলে একদমই মিস হবে না। অবশ্যই অবশ্যই হবে। দেখুন আপনারা এই পটটাতে কতটা মাছ পড়েছে। তো মাছগুলো যখন ধরলাম, সেগুলো তো ফ্রাই না করে রাখা যায় না। আর আপনারা সবাই জানেন খেতে আমি কতটা ভালোবাসি। তো গরম গরম পুঁটি মাছ ফ্রাই অবশ্যই খাওয়াবো। চলুন, দেখা হবে খাওয়ার সময়। চলুন, মাছগুলো বেছে নিচ্ছি। বাড়ির আমার দিদি এগুলো আমাদের হেল্প করেছে মাছগুলো বাছতে। মাছগুলো একটু বেছে দিয়েছে, তারপরে দেখুন যে ফ্রাই করা হয়ে গেছে, আর আমি খেতে শুরু করেছি। তো আপনারাও এমন সহজ পদ্ধতিতে খুব সহজেই মাছ ধরতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে, প্লিজ শেয়ার করতে কিন্তু ভুলবেন না।